নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বাম্পার কয়েকটা খবর নিয়ে আসলাম। লাভের খবর আছে, সঙ্গে থাকবেন, লাস্ট অবধি দেখবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, সবার প্রথম আজকে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনি সেই সিএম আত্মনির্ভর প্রকল্পের অধীনে 25,000 যুবক যুবতীকে প্রথম কিস্তি আজকে বন্টন করা হয়েছে। গুয়াহাটির খানাপাড়াতে 75,000 টাকা করে 25,000 যুবক যুবতীরা সেই কিস্তিটা পেয়েছেন, প্রথম কিস্তি। নভেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে বা নভেম্বর মাসে সেকেন্ড কিস্তি 25,000 টাকা পাবে সবাই, এই 25,000 যারা যুবক যুবতী। এই টাকাটা দেওয়া হচ্ছে ব্যবসা করার জন্য। যারা আগে আবেদন করেছিল, যাদের ভেরিফিকেশন হয়ে সিলেকশন হয়েছে, ইন্টারভিউতে যারা পাস করেছে, তারাই এই কিস্তিটা পেয়েছে। দর্শক, এই সিলেকশন মানে এই টাকাটা ইউজ করার পরে, ব্যবহার করার পরে নেক্সট ইয়ার যদি এই টাকাটা যদি ভালোভাবে ব্যবহার করা হয় তাহলে আরও 1 লক্ষ টাকা দিয়ে দেওয়া হবে। এবং এই 2 লক্ষ টাকা ব্যবহার করার পরে মানে 1 লক্ষ টাকা সাবসিডি থাকবে। তারপরে মুদ্রা লোন ওনারা পাওয়ার যোগ্য হবেন। তারপরে ধীরে ধীরে লোন বাড়তে 20 লক্ষ টাকা অবধি যাবে যদি যুবক যুবতীরা ভালো কাজে ব্যবহার করে, ভালো যদি ব্যবসা করতে পারে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শক, খুব ভালো একটা খবর সবার জন্য, যারা পেয়েছেন সবার জন্য। যারা পাননি, যারা আগে আবেদন করতে পারেননি, ওনাদের জন্য সিএম মহোদয় উনি খুশখবরি দিয়েছেন। কি খুশখবরিটা? আগামী 5 অক্টোবরে আবার আসাম সরকার পোর্টালটা খুলে দেওয়া হবে। পোর্টাল ওয়েবসাইট খুলে দেওয়া হবে। সেই ওয়েবসাইটের মাধ্যমে যারা আগে আবেদন করতে পারেননি তারা আবেদন করতে পারবেন। মোট আবার নতুন করে 75,000 যুবক যুবতী আবেদন করতে পারবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। 5 অক্টোবর থেকে যে সময় ওয়েবসাইটটা খুলে দেওয়া হবে, আমি আবার নিউজের মাধ্যমে দিয়ে দেব আপনাদের সবাইকে। যারা আগে ব্যবসা করার জন্য, যারা এই আত্মনির্ভর প্রকল্পের অধীনে টাকা আবেদন করতে পারেনি, ওনাদের জন্য এই নতুন সুযোগ আসতে চলেছে। 5 অক্টোবরের পরে সেই ওয়েবসাইটটা খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নিউজের মাধ্যমে বলে দেব। দর্শক, আধার কার্ড নিয়ে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের বৃহৎ ঘোষণা। আধার কার্ড আবেদন করা এখন হবে কঠিন। কারণ কি? কারণ হচ্ছে আধার কার্ড আবেদনের প্রক্রিয়া চেঞ্জ হতে চলেছে, পরিবর্তন হতে চলেছে। 2014 সালে যে সকল মানুষ এনআরসি আবেদন করেছিলেন, যাদের ARN নাম্বারটা আছে, আবেদনের নাম্বারটা যেটা আছে, তারাই এখন থেকে তারা বা তাদের পরিবারের লোকেরা সেই আধার পাওয়ার যোগ্য হবেন। মানে এনআরসির আবেদনের যদি কাগজ যদি থাকে তাহলেই আপনারা আধার কার্ড পেতে পারেন। যারা এখনও আবেদন করেনি, আপনারা তাড়াতাড়ি আবেদন শেষ করে নিন। কারণ আগামী 10 দিনের মধ্যে নতুন একটা নিয়ম আসতে চলেছে আমাদের আসামে, যেখানে সেই এনআরসি ছাড়া আধার কার্ড দেওয়া যাবে না। দর্শক, যেহেতু সেটাতে আপনাদের সেই 4 জনজাতির সেটা লুক ছাড়া এবং যাদের এনআরসি বায়োমেট্রিক ইস্যুর কারণে যাদের লক পড়ে রয়েছিল, সেখান থেকে 9,55,000 মানুষের আধার খুলে দেওয়া হবে। সেই 9,55,000 খুলে দেওয়ার পরে এই নতুন নিয়মটা এই বাকি যারা নতুন আবেদন করবেন ওনাদের জন্য লাগু হবে। মোট বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী, 16 বছরের উপরে যদি কোনো ব্যক্তি আধার কার্ড যদি আবেদন করে তাহলে তার কঠোর ভেরিফিকেশন হবে, মানে স্ট্রিক্ট ভেরিফিকেশন হবে। এনআরসি আছে কি না, এনআরসি নেই তাহলে কেন নেই, সেটা কি বিদেশি, সেটা সব কিছু দেখা হবে। মানে এখন থেকে আমাদের আসামে বিদেশি নাগরিকরা আধার কার্ড পাবেন না, সেটা বলে দিয়েছেন। এটা করার কারণ হচ্ছে আসামের বিভিন্ন প্রান্তে জনসংখ্যার তুলনায় আধার কার্ডের আবেদনের সংখ্যা বেশি। ধরে নিন এখানে ধুবড়ি, নগাঁও, মরিগাঁও, বরপেটা এইসব অঞ্চলগুলোতে দেখা গেছে যে জনসংখ্যা যত লোক তার থেকে অধিক মানুষ সেই আধার কার্ড আবেদন করে নিয়েছেন। এবং সন্দেহ করা হচ্ছে বিদেশ থেকে মানুষ এসে এখানে থেকে আধার কার্ড আবেদন করে ভারতবর্ষের বিভিন্ন সেই এইগুলা এখন উপলব্ধ করছে। তো শীঘ্রই তার জন্য নতুন নিয়ম আসতে চলেছে আধার কার্ডের জন্য। এবং যারা এরকম এক্সট্রা যাদের ডকুমেন্ট নেই, এনআরসি নেই, যারা আবেদন করেছেন, আধার কার্ডও পেয়েছেন, তাদের জন্য কঠোর অ্যাকশন নিয়ে নেওয়া হবে। দর্শকবৃন্দ, এই নতুন নিয়মটা শীঘ্রই লাগু হবে এবং আপনারাও যদি এখনও আধার কার্ড আবেদন করেননি এবং আপনারা এনআরসি আবেদন করেছিলেন, তাহলে এনআরসি নাম্বার দিয়ে আপনারা তাড়াতাড়ি আধার কার্ড আবেদন করে নেবেন। দর্শকবৃন্দ, শিলচরের হাইলাকান্দি রোডে সেই মাতৃবিবাহ ভবন দাস কলোনি পয়েন্টে সেখানে একটা এক্সিবিশন হতে চলেছে আগামী 1, 2 এবং 3 তারিখ অক্টোবরের। দেবীবরণ এক্সিবিশন কাম সেল। সেখানে আপনাদের আপ টু 50% ডিসকাউন্ট থাকবে। সমস্ত ধরনের মহিলাদের কাপড় সব কিছু সেখানে থাকবে, জুয়েলারি থেকে শুরু করে সব কিছু থাকবে, অর্নামেন্টস এইগুলা। 3,000 টাকা এবং 5,000 টাকার উপরে কেনাকাটা করলে আপনারা পাবেন অ্যাশর্ড গিফট বলে সেই এক্সিবিশনের যারা লোকেরা সেটা জানিয়েছেন। দেবীবরণ এক্সিবিশন কাম সেল। আপনারা যদি স্কিন এবং চুলের সমস্যায় যদি ভুগছেন তাহলে আপনাদের জন্য সুখবর। কলকাতা থেকে প্রখ্যাত কসমোটোলজিস্ট বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ব্যানার্জি উনি শিলচরে আসছেন
তুলাপট্টির কেসি এস্থেটিক অ্যান্ড কসমেটিক সেন্টার, সেখানে বটক্স করা হবে। সেখানে উনি কেমিক্যাল পিল, আনওয়ান্টেড হেয়ার মানে শরীরে বিভিন্ন জায়গাতে যদি আপনাদের লুম যদি রয়েছে, আপনাদের যদি তিল রয়েছে সেইগুলা রিমুভ করা, তারপরে বিভিন্ন ধরনের স্কিনের লেজার ট্রিটমেন্ট, মানে স্কিনের যে কোনো ধরনের সমস্যা, স্কিন খসখসে হয়ে গেছে, স্কিনে অতিরিক্ত পিম্পল হয়ে গেছে, স্কিনের রুম ভরে গেছে, তো এইগুলো সমস্যার জন্য সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া আপনাদের যদি চুলের যদি কোনো ধরনের সমস্যা থাকে, চুল পাতলা হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চুল গ্রো করাতে চান, তাহলে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। উনি 5 এবং 6 অক্টোবর কেসি এস্থেটিক সেন্টারে আসবেন। ফোন নাম্বার হচ্ছে 6003999782। কেসি এস্থেটিক সেন্টার, তুলাপট্টি, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল পুজোর জন্য নিয়ে আসলো বাম্পার কালেকশন। সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 5,000, 10,000, 15,000, 20,000 টাকার উপরে আপনারা কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। সমস্ত পরিবারের সদস্যর জন্য সম্পূর্ণ পুজোর জন্য কেনাকাটা করতে পারবেন। তাড়াতাড়ি তো চলে আসুন, দেরি না করে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। ফোন নম্বর হচ্ছে 038422340663। মেডিকেল অ্যান্ড হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চাকরি, 400টি মেডিকেল অ্যান্ড হেলথ অফিসারের ভ্যাকেন্সি। বেতন 30,000 থেকে 1,10,000, সঙ্গে গ্রেড পে 12,700 টাকা। বয়স 21 থেকে 38 বছরের বয়স। কোয়ালিফিকেশন MBBS ডিগ্রিধারীরা আবেদন করতে পারবে। www.nhm.assam.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা পাবেন। অ্যাডভার্টাইজমেন্টটা পেয়ে আপনারা যদি সব কিছুতে হয় আপনারা আবেদন করে নেবেন। দর্শকবৃন্দ, বলিউড অ্যাক্টর মিঠুন চক্রবর্তী মহোদয়কে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে সেটা ঘোষণা করা হয়েছে। দর্শকবৃন্দ, নেপালে বন্যা, সেই বন্যার কারণে এখন অবধি 112 জন প্রাণ হারিয়েছেন এবং 68 জন নিখোঁজ হয়েছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কাঠিগড়ার কাছাড় জেলার কাঠিগড়াতে 29 তারিখে একটি ঘটনা ঘটে। 12 বছরের এক নাবালিকা কিশোরী রাত্রিবেলা, সেই কিশোরীর সেই সন্ধ্যাবেলা আর কি, দর্শকবৃন্দ, সেই ল্যাট্রিন পেয়েছিল। ল্যাট্রিন পাওয়ার কারণে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং ঘর থেকে একটু দূরে ছিল সেই ল্যাট্রিনে যাওয়ার পরে আর বাড়িতে ফিরে আসেনি। বেশ কয়েকটা সময় হয়ে যাওয়ার পরে পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজি শুরু করতে মেয়েটি নেই ল্যাট্রিনে, ডাক দিতেও শুনে না। তারপরে গ্রামের মানুষেরা একত্রিত হয়ে এদিকে ক্ষেতের জমিগুলোতে সার্চ অপারেশন শুরু করে দিলে সেই মেয়েটিকে সেই ক্ষেতের জমিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। দর্শকবৃন্দ, সেই মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে মেয়েটি ঘাবড়িয়েছিল। তারপরে মেয়েটি জানায় একজন ব্যক্তি, সেই গ্রামেরই একজন ব্যক্তি নাকি সেই মেয়েটিকে উঠিয়ে নিয়ে যায় ল্যাট্রিনের সময় এবং সেখানে নিয়ে ধর্ষণও করেছে, ধর্ষণ করার চেষ্টাও করেছে বলে সেই মেয়েটি জানায়। তারপরে পরিবারের লোকেরা যে ব্যক্তির নাম ধরেছে সেই ব্যক্তির বিরুদ্ধে থানায় গিয়ে একটা FIR-ও দায়ের করেছে বলে সেটা জানা গেছে। সেই ব্যক্তি এখন নিখোঁজ, পুলিশ সেই ব্যক্তির খোঁজ করছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আগামী অক্টোবর মাসের 4 তারিখ থেকে আসামে মোট 39টি সাব ডিস্ট্রিক্টের কাজ শুরু হবে। করিমগঞ্জ হবে রামকৃষ্ণনগর এবং পাথারকান্দি, 2টা সাব ডিস্ট্রিক্ট হবে। আমাদের কাছাড় জেলাতে হবে আপনাদের লক্ষ্মীপুর সাব ডিস্ট্রিক্ট। দর্শকবৃন্দ, সেই সাব ডিস্ট্রিক্টগুলোতে ডিস্ট্রিক্টে যেরকম কাজ হয় সেই রকম, মানে সেই সাব ডিস্ট্রিক্টের মানুষ এখন আর ডিস্ট্রিক্টে কাজের জন্য যেতে হবে না। সাব ডিস্ট্রিক্টের সব কিছু সুবিধা ওনারা পাবেন। প্রত্যেক সাব ডিস্ট্রিক্টে একজন ADC দিয়ে দেওয়া হবে। সেই ADC মানে এখানে কাছাড় জেলার DC অফিসে না গিয়ে সেখানে সব কিছু কাজ হবে বলে সেটা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, শীঘ্রই হাইলাকান্দিতে পানীয় জলের সকল সমস্যার সমাধান করা হবে জানালেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এবং হাইলাকান্দি এর অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহোদয়। হাইলাকান্দিতে ভিজিটে এসে উনি এরকম অ্যানাউন্সমেন্ট করেছেন। ইতিমধ্যে হাইলাকান্দির মিউনিসিপালিটির কারণে আমি অসম চৰকাৰে মোৰে বিভাগ HED ডিপাৰ্টমেণ্টে অলৰেডি চেংচন এটা ডাঙৰ এমাউণ্ট আমি চেংচন কৰিছিলোঁ। তাৰ DPR ইত্যাদি হৈ গৈছে, টেণ্ডাৰো প্ৰচেছত আছে। গতিকে অলপতো ধৈৰ্য ধৰিব লাগিব। গতিকে কথাটো এইটোৱে যে অন্ততঃ সেই কাৰণ পানীটো এনেকুৱা নহয় যে হঠাৎ আজিয়ে বনাই দি দিব পাৰি, কাৰণ তাত এটা প্ৰজেক্ট বনাব লাগিব আৰু সেই প্ৰজেক্টটো কাৰণ ইমান ডাঙৰ টাউনখনত সকলোৱে পানী পাব লাগিলে সেই প্ৰজেক্টটো সম্পূৰ্ণ নোহোৱালৈকে পানী পোৱাটো সম্ভৱ নহয়। ইয়াৰে যিটো ৰিপেয়াৰিং ইত্যাদি আমি কৰি থাকিব দিছোঁ যে মটৰ নষ্ট হ'লে ইমিডিয়েট, সেইকাৰণে আমি এটা কমপ্লিট নতুন স্কিম বনাব বিচাৰিছোঁ যাতে হাইলাকান্দিৰ মানুহৰ সমস্যাটো দূৰ হয়।
মেঘালয়ের সোনাপুরের টানেলে ভয়ানক ধস নামার কারণে বেশ কয়েক ঘন্টা সেখানে গাড়ি আটকে পড়ে রয়েছিল। অনেক গাড়ির ভিতরে তো মাটিও ঢুকে গেছে এরকম দেখা গেছে। তারপরে টানা কয়েক ঘন্টা সেই সাফাই অভিযান চালানোর পরে সেখানে চলার উপযোগী করা হয়েছে। আজকেও প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে এখন, এবং আগামীকালকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সমস্ত আসাম সহ উত্তর পূর্বাঞ্চলে। তাই আপনারা যদি ভায়া রোড, আপনারা যদি শিলচর থেকে, আপনারা গুয়াহাটি শিলচর থেকে মেঘালয়ে যেতে চাইছেন বা আসতে চাইছেন, তাহলে আপনারা একটু খবর নিয়ে নেবেন আগেই। দর্শকবৃন্দ, আসামে বিজেপি সদস্যতা অভিযানে মোট 53 লক্ষ সদস্যপদ নিয়েছেন জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। এখন অবধি 53 লক্ষের অধিক মানুষ আসামে সদস্যপদ গ্রহণ করেছেন বিজেপির ফোন যুগে। দুর্গাপূজার আগে জলমিত্রদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কাছাড় জেলা উপায়ুক্ত এবং কাছাড় জেলা পরিষদের সিইও এর কাছে স্মারকলিপি প্রদান করল কাছাড় জেলা PHE অস্থায়ী জলমিত্র কর্মচারী পরিষদ। ওনাদের বেশ কয়েক মাসের বকেয়া টাকা এখনও জমে পড়ে রয়েছে এবং ওনারা দুর্গাপুজোর আগে ওনাদের সেই টাকাটা চাইছেন, যাতে দুর্গাপুজোতে ওনারা ভালোভাবে পুজোর কাপড়, জামা কাপড় সব কিছু কেনাকাটা করতে পারেন। দর্শক, জেসিবি থেকে ডিজেল চুরি করতে এসে পাকড়াও হলো 3 চোর। হাইলাকান্দি জেলার জয়কৃষ্ণপুর সাকালাপার গ্রামের সাবির আহমেদ লস্করের গ্যারাজে জেসিবি ও টিপার গাড়ি থেকে তেল চুরি করতে আসে 3 চোর। হঠাৎ করে গ্যারেজ থেকে কিছু শব্দ আসার কারণে সেই মালিক মহোদয় উনি ঘর থেকে বেরিয়ে চুরকে দেখে উনি চিৎকার করা শুরু করে দেন, চুর 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 চুর। তারপরে স্থানীয় মানুষেরা, গ্রামের লোকেরা একত্রিত হয়ে সেই চুর 3 জনকে পাকড়াও করে আবদুল্লাপুর থানায় সমজিয়ে দিয়েছে বলে সেটা জানা গেছে। জানা যায় এই 3 চুর বিগত কয়েকদিন ধরে জয়কৃষ্ণপুর, শাহাবাদ, লালাসহ বিভিন্ন অঞ্চলে চুরির তাণ্ডব চালিয়ে আসছিল বলতে সেটা জানা গেছে। পুলিশ সেই 3 চুরকে গ্রেফতার করে নিয়ে গেছে। দর্শকদের, তো এই হচ্ছে আজকের স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটগুলোর জন্য স্বার্থে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সঙ্গে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।